সম্প্রতি বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত সাপটি মূলত রাসেলস ভাইপার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মৃত্যু হয়। মূলত সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা মানুষের মাঝে আতঙ্ক বাড়াতে সাহায্য করেছে। মানুষ ভাবতে শুরু করেছে এই সাপে কামড়ালে নিশ্চিত মৃত্যু। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছেন। এর যে চিকিৎসা আছে এবং চিকিৎসা নিলে যে ভালো হওয়া যায় সেটা বেশিরভাগের অজানা বলেই আতঙ্কের মাত্রা ছাড়িয়েছে। 3 মাসের বয়সী না, এটাই সেই চন্দ্রবোরা সাপ। এটা আগে আমাদের দেশে প্রচুর ছিল, বর্তমানে এখন নেই, কিন্তু এখন ভারত থেকে এগুলো আসা হচ্ছে। এই বন্যা হচ্ছে তার জন্য। এটা কামড় দিলে কোনো সমস্যা নেই, চিকিৎসা আছে। আমাদের সাভার উপজেলা হাসপাতাল আছে, কাউকে কামড় দিলে গেলে ওখানে চিকিৎসা আছে, কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। আর এই সাপ সহজে কামড় দেয় না মানুষকে। আঘাত পেলে, সামন দিয়ে গেলে, স্পর্শ পেলে তাকে কামড় দেয়। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক? এ ব্যাপারে সাভারের বেদে পল্লীর একাধিক বেদে সর্দারের সাথে কথা বলে জানা যায়, এই সাপটি বিষধর হলেও এর কামড়ে নির্ঘাত মৃত্যু কথাটি সত্যি নয়, বরং রাসেলস ভাইপারের চেয়েও আরও বিষধর সাপ বাংলাদেশে রয়েছে। আর এই সাপটিকে বিভিন্ন মাধ্যমে যেভাবে ভয়ঙ্কর আক্রমণাত্মক হিসেবে তুলে ধরা হচ্ছে সেটি সঠিক নয়। মূলত এই সাপটি খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। এই সাপ কখনোই কাউকে তেড়ে এসে কামড় দেয় না। এটি সাধারণত রাতে চলাচল করতে পছন্দ করে। ঘাস, বন, ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। সাধারণত এরা বাড়িতে থাকে না, তাই রাতে চলাচলে সতর্ক হতে হবে। এই যে এটাই সেই রাসেল ভাইপার সাপ, এটা নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কোনো মানে হয় না। আর যদি কোনো ওজার কাছে এটা কামড় দেয়, কোনো আশেপাশে কোনো লোকে বলে যে এখানে ওজা আছে, ওজার কাছে গেলে ভালো হবে, জানবেন যে সে শয়তান বাটপার, সে পয়সা নষ্ট করা, মানুষ মারার বন্দি। আপনি কামড় দেওয়ার সাথে সাথে এটা নিয়ে যাবেন মেডিকেল হাসপাতালে, অ্যান্টিভেনাম ইনজেকশন দিবে, সাথে সাথে 20টা পানি হবে। এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো মানে হয় না। আমার এখানে বেদেপল্লীর প্রামাণিক মানুষ বসবাস করে। রাসেল ভাইপার সাপ নিয়ে যেটি এখন আতঙ্কিত দেখা যাচ্ছে, আসলে আমাদের এখানে এই এলাকায় বেদেপল্লীর কেউই এইগুলো নিয়ে কোনো আতঙ্কিত নয়। বর্তমানে যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, এটি আসলে সবসময় রাসেল ভাইপার সাপ আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল, এখনো হয়তো বা আছে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু এইটা নিয়ে আতঙ্কিত না হয়ে যদি কাউকে কোনোভাবেই দংশন করে বা কোনোভাবে কামড় দেয়, কেউ বুঝতে পারে, সাথে সাথেই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে অবশ্যই সরকারিভাবে চিকিৎসা দেওয়ার একটি ব্যবস্থা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা ব্যবস্থা করেছেন। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সময় মতো চিকিৎসা নিতে পারলে সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে আসে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু হতে পারে। সর্বদংশন হলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। ওঝা কবিরাজের কাছে যাওয়া যাবে না, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে অ্যান্টিভেনম সহ অন্যান্য যে সকল ওষুধ প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, এবং সময় মতো যদি অ্যান্টিভেনম দেওয়া যায় এবং সময় মতো যদি চিকিৎসা নেওয়া যায়, তখন মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা ছড়াচ্ছে সেটি মূলত ভয় এবং অপর্যাপ্ত জ্ঞান থেকে। তাই পর্যাপ্ত তথ্য সহ এর বিস্তার, কামড়ালে করণীয় এবং প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন সচেতন মহল।